2025 সালের হিসেব অনুযায়ী বিশ্বে মোট পারমাণবিক অস্ত্রের সংখ্যা আনুমানিক 12,700টি, যার বেশিরভাগই রয়েছে মোট 9টি দেশের হাতে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, ইসরায়েল এবং উত্তর কোরিয়া। এত বেশি পারমাণবিক অস্ত্র পৃথিবীতে রয়েছে যার রক্ষণাবেক্ষণ ও ইচ্ছাকৃত বা ভুল প্রয়োগে ঝুঁকিতে রয়েছে গোটা বিশ্ব। জাতিসংঘ ও আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের মতে প্রায় 13,000 পারমাণবিক অস্ত্র রয়েছে পৃথিবীতে, যার 90% আছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছে। অস্ত্রগুলির নিরাপত্তা এবং সুরক্ষা বজায় রাখাটা একটা বিশাল চ্যালেঞ্জ। পুরনো অবকাঠামো, প্রযুক্তিগত জটিলতা এবং পরিবর্তিত ভূ-রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করে এই অস্ত্রগুলির ভুল হাতে পড়ার ঝুঁকি কমানো যেমন কঠিন হয়ে পড়েছে, তেমনি দুর্ঘটনাজনিত বিস্ফোরণ, উৎক্ষেপণ, সাইবার আক্রমণ এবং ভুল তথ্যে এগুলোর প্রয়োগের ঝুঁকি বিশ্ব শান্তির জন্য বড় হুমকি। বেশিরভাগ পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র তাই অস্ত্রভান্ডার আধুনিক করার পাশাপাশি নিরাপত্তা নিয়ম বজায় রাখার একটি জটিল চ্যালেঞ্জের মুখোমুখি, কারণ ব্যবস্থাপনাগত ভুলের কারণে এগুলো বিস্ফোরণের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। যুক্তরাষ্ট্র ও রাশিয়া ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে, যার মধ্যে নিরাপদ মজুদ, নিয়মিত নজরদারি এবং কঠোর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে। তবে এই প্রক্রিয়ায় রক্ষণাবেক্ষণ বেশ ব্যয়বহুল। পারমাণবিক অস্ত্রের নিরস্ত্রীকরণ প্রচেষ্টা বা তা ধ্বংস করে ফেলার চেষ্টাও অব্যাহত রয়েছে। তবে প্রতিটি অস্ত্র উন্নত উপাদান এবং অত্যন্ত বিশেষায়িত প্রযুক্তি সম্পন্ন, যেগুলো নিরাপদে ভেঙে ফেলা একটি দীর্ঘ পরিকল্পনা এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া, সেই সঙ্গে ব্যয়বহুল। নন প্রলিফারেশন চুক্তি বা এনটিপির মতো চুক্তি পারমাণবিক অস্ত্রের বিস্তার সীমিত করতে কাজ করলেও বৈশ্বিক নিরস্ত্রীকরণ বর্তমান সময়ে একটি দুরূহ লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।